প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে। চলছে ট্রান্সলেশনে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের ব্যবহারের এই পর্বটা, আজকে দ্বিতীয় পর্ব। আজও বেশ কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস আলোচনা করব যেগুলো ট্রান্সলেশনে ব্যবহার হবে। এই ওয়ার্ডগুলোই স্পোকেন ইংলিশ বা ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় কাজে লাগে, তাই এগুলো জাস্ট একটু মনে রাখলে আশা করি প্রত্যেকেরই উপকার হবে। সকলকে অনুরোধ করছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সমস্ত ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, প্রথম ওয়ার্ডটা আছে থ্রো। আমরা জানি সবাই যে থ্রো মানে ছোঁড়া। এখানে একটা ট্রান্সলেশন দেওয়া আছে, আমার ভাই বাতাসে বলটাকে ছুঁড়ে দিল। ট্রান্সলেশনটা খুবই সাধারণ ট্রান্সলেশন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে প্রিপোজিশনের একটা ব্যবহার লক্ষ্য করার আছে। এই ধরনের প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে গিয়ে প্রায় অনেক সময় আমাদের মাথায় আসে না যে কিভাবে এই প্রিপোজিশনের ক্ষেত্রে এক্ষেত্রে কী লিখব। বাতাসে ছুঁড়ে দিল, আকাশে ছুঁড়ে দিল, এক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, সেটা অনেক সময় আমাদের কনফিউশন লাগে। তাহলে আমরা ট্রান্সলেশনটাকে এভাবে করতে পারি। দেখো, এখানে আমরা লিখেছি মাই ব্রাদার থ্রিউ দ্য বল ইন দ্য এয়ার। খালি জায়গায় বলটা ছুঁড়ে দিল, সেক্ষেত্রে আমরা ইন দ্য এয়ার এই কথাটা ব্যবহার করতে পারি। থ্রো এর পাস্ট টেন্স, এই যে থ্রো কথাটা কিছু ছুঁড়ে দেওয়া, থ্রো এর পাস্ট টেন্স হচ্ছে থ্রিউ। সেজন্য যেহেতু ট্রান্সলেশনটা এভাবে আছে যে বাতাসে বলটাকে ছুঁড়ে দিল, মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সেহেতু আমরা থ্রো এর পাস্ট টেন্স সেখানে থ্রিউ ব্যবহার করেছি। তাহলে মাই ব্রাদার থ্রিউ দ্য বল, আমার ভাই বলটাকে ছুঁড়ে দিল ইন দ্য এয়ার, ফাঁকা জায়গায় বা আকাশের দিকে, এটাও বলা যেতে পারে। আবার একই সেন্টেন্স মাই ব্রাদার থ্রু দ্য বল ইন টু দ্য এয়ার, এটাও অনেক ক্ষেত্রে লেখা হয়, এটাও লেখা যেতে পারে ইন টু দ্য এয়ার। এবারে দেখো, এখানে আরেকটা সেন্টেন্স আছে, সে বলটাকে আকাশে ছুঁড়ে দিল। এক্ষেত্রে তো পরিষ্কার আমাদের বলে দেওয়া হচ্ছে যে বা আকাশের দিকে, ওপরের দিকে সে বলটাকে ছুঁড়ে দিল। এক্ষেত্রে আমরা লিখব হি থ্রিউ দ্য বল ইন টু দ্য স্কাই। আমরা এক্ষেত্রে লিখতেই পারি ইন টু দ্য স্কাই। যখন আকাশের দিকে ছুঁড়ে দেবে তখন ইন টু দ্য স্কাই, এভাবে আমরা এটাকে প্রিপোজিশন ব্যবহার করে লিখতে পারবো। হি থ্রিউ দ্য বল, সে বলটাকে ছুঁড়ে দিল ইন টু দ্য স্কাই, আকাশের দিকে বা আকাশে। 2 নম্বর ওয়ার্ডটা দেখো, এয়ার। উচ্চারণটা হচ্ছে HEIR, এয়ার। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী, মানে কোনো সম্পত্তির বা কোনো জিনিসের উত্তরাধিকারী হওয়া সেইটা। আচ্ছা, এই যে এয়ার কথাটার সঙ্গে কিন্তু TO2 এই প্রিপোজিশনটা ব্যবহার হয়, এটাকে মাথায় রাখতে হবে। এবার এই যে ট্রান্সলেশনটা, তার বড় ভাই এই সম্পত্তির উত্তরাধিকারী। তাহলে এক্ষেত্রে আমরা ট্রান্সলেশনটা লিখব। দেখো, এখানে অ্যান্সারটা হচ্ছে হিজ এল্ডার ব্রাদার ইজ দ্য হেয়ার টু দিস এস্টেট। এস্টেট মানে বড় কোনো সম্পত্তি, আর প্রথমে বলা হয়েছে যে হেয়ার এর সাথে টু কথাটা ব্যবহার হয়। তাহলে হিজ ব্রাদার ইজ দ্য হেয়ার, তার ভাই হচ্ছে উত্তরাধিকার। এস্টেট মানে একটা সম্পত্তিকে বোঝাচ্ছে আর কি। তাহলে হিজ এল্ডার ব্রাদার ইজ দ্য হেয়ার টু দিস এস্টেট, তার বড় ভাই হচ্ছে এই সম্পত্তিটার উত্তরাধিকারী। দেখো, এখানে একটা কথা আছে, বেয়ার মানে হচ্ছে নগ্ন বা খালি, ফাঁকা হতে পারে। এবার ট্রান্সলেশন দেখো, সে খালি হাতে তার শত্রুর সঙ্গে লড়াই করেছিল। এবার ট্রান্সলেশনটা দেখো, হি ফট বেয়ার হ্যান্ডেড উইথ হিজ এনিমি। এই যে বেয়ার হ্যান্ডেড কথাটা মানে হচ্ছে খালি হাতে। এই ধরনের দুটো ওয়ার্ড যখন লেখা হবে তখন মাঝখানে একটা হাইফেন দেওয়া হয়। বেয়ার হ্যান্ডেড, খালি হাত, এটাকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে হি ফট, সে যুদ্ধ করেছিল, ফাইটের পাস্ট হচ্ছে ফট, তাহলে হি ফট বেয়ার হ্যান্ডেড, খালি হাতে, উইথ হিজ এনিমি, তার শত্রুর সাথে। এখানে আর একটা ওয়ার্ড দেখো, বিয়ার মানে হচ্ছে জন্ম দেওয়া বা বহন করা, BEAR, বিয়ার। তাহলে এখানে ট্রান্সলেশনটা যে আমি তাকে বহন করে চলতে পারবো না। এখানে বিয়ার কথাটার বলা অর্থ হচ্ছে যে বহন করা মানে কোনো একজন মানুষকে কাউকে বয়ে নিয়ে চলতে হচ্ছে বা বোঝা হিসেবে তাকে বহন করে নিয়ে চলছে, সেক্ষেত্রে সে এই ধরনের ওয়ার্ড ব্যবহার করবে বিয়ার। আদারওয়াইজ বহন করা ইংরেজিটা ক্যারি, আমরা ক্যারি কথাটা ইউজ করি বহন করার জন্য।
তো বিয়ার হবে সেখানে যেখানে কোনো একজন মানুষকে বলছে যে আমি তাকে আর তার দায়িত্ব নিতে পারবো না, বা আমি তাকে আর বিয়ার করে চলতে পারবো না, সেক্ষেত্রে এই বিয়ার কথাটাকে আমরা ব্যবহার করব। আবার বিয়ার মানে জন্ম দেওয়াও হয়। তাহলে এই সেন্টেন্সটা দেখো, আই ক্যানট বিয়ার হিম, আমি তাকে বয়ে চলতে পারবো না, বা আমি তাকে বহন করে চলতে পারবো না। ঠিক একইভাবে দেখো, বিয়ার কথাটার মানে হচ্ছে ভাল্লুক। দেখো এখানে সেন্টেন্সটা, আমরা একটা বিশাল ভাল্লুক চিড়িয়াখানা দেখেছিলাম। এই ট্রান্সলেশনটা আমরা এভাবে করব, উই স এ লার্জ বিয়ার ইন দ্য জু। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, আমরা দেখেছিলাম, উই স, কি দেখেছিলাম, এ লার্জ বিয়ার, একটা বড় ভাল্লুক। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে এখানে একটা ভার্বের পাস্ট টেন্স। কি দেখেছিলাম, কি দিয়ে প্রশ্নগুলো উত্তর আসছে, লার্জ বিয়ার, একটা বড় বিয়ার দেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে এটা অবজেক্ট। কোথায় দেখেছিলাম, ইন দ্য জু। এই ইন দ্য জু কথাটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা বাড়তি অংশ, যেটা সবার শেষে বসাতে হয়। তাহলে উই স এ লার্জ বিয়ার ইন দ্য জু, আমরা একটা বিশাল আকারের ভাল্লুক দেখেছিলাম চিড়িয়াখানার মধ্যে। বিডব্লিউআর বিয়ার এর অর্থ জব থেকে তৈরি মদ, যেটা অনেকেই পান করে। আমি বিয়ারের থেকে ব্র্যান্ডি বেশি পছন্দ করি। দেখো এই ট্রান্সলেশনটা আমরা এভাবে করতে পারি, আই প্রিফার ব্র্যান্ডি টু বিয়ার। এখানে প্রিফার মানে অধিক পছন্দ করা, তাহলে আই প্রিফার ব্র্যান্ডিকে বেশি প্রেফার করি টু বিয়ারের থেকে। এক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের সঙ্গে তুলনা করার জন্য কিন্তু দেন কথাটা ব্যবহার হবে না, সেই জন্য এখানে টু ব্যবহার করে করা হয়েছে। তাহলে আই প্রিফার ব্র্যান্ডি হচ্ছে একটা বিশেষ ধরনের পানীয়, একটা সুরা বিশেষ ওয়াইন টাইপের জিনিস। আর বিয়ার কথাটা মানে হচ্ছে জব থেকে তৈরি যে মদ জাতীয় জিনিস, সেটাকে বিয়ার বলা হয়। তাহলে আই প্রেফার ব্র্যান্ডি টু বিয়ার কথাটার মানে হচ্ছে আমি পছন্দ করি দুটোর মধ্যে বেশি ব্র্যান্ডিকে বিয়ারের থেকে। প্রেফার যেখানে ইউজ করা হবে, প্রেফারের সাথে টু কথাটা ব্যবহার করা হবে, এখানে দ্যান ইউজ হয় না। দেখো, বাথ মানে স্নান, এটা একটা নাউন বোঝাচ্ছে, স্নান, ইট ইজ এ নাউন। এরপরে ট্রান্সলেশনটা দেখো, আমি প্রত্যেক দিন নদীতে আমার স্নান সম্পন্ন করতাম, মানে আমি প্রত্যেকদিন নদীতে স্নান করতাম। এটা ট্রান্সলেশনটা আমরা এভাবে করতে পারি, আই ইউজ টু হ্যাভ অর টেক মাই বাথ ইন দ্য রিভার এভরি ডে। দেখো, অতীতে নিয়মিত কোনো জিনিস করা বোঝাতে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ইউজ টু কথাটা ব্যবহার করা হয়। তাহলে এখানে নদীতে নিয়মিত আমি স্নান করতাম, সেহেতু লেখা হয়েছে আই ইউজ টু হ্যাভ অর টেক মাই বাথ। হ্যাভ অথবা টেক এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করলেই হবে। তাহলে আই ইউজ টু হ্যাভ অর টেক মাই বাথ, আমি আমার স্নান সম্পন্ন করতাম, ইন দ্য রিভার এভরিডে, নদীতে প্রত্যেক দিন। এবার দেখো এই ওয়ার্ডটা বেদ, BATHE, বেদ মানে হচ্ছে স্নান করা। এখানে কিন্তু এই বেদ কথাটা কিন্তু একটা ভার্ব, স্নান করা বোঝাচ্ছে। ট্রান্সলেশনটা দেখো, ছেলেগুলো পুকুরে স্নান করছে। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, তাহলে ট্রান্সলেশনটা হবে, দ্য বয়েজ আর বেদিং ইন দ্য পন্ড, ছেলেগুলো পুকুরে স্নান করছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এই ছিল আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদেরকে শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থাকবে।